এখন ইদানিং যেহেতু খবরে এইটা চলছে, কেউ কারুর গায়ে যেতে যেতে ধাক্কা লেগে গেলেও এখন এই মারা হলো, ভিড়ের মধ্যে ধাক্কা লেগে গেলে সেটা হচ্ছে সবাই মিলে মারলো। এটা কয়েকদিন চলবে, আপনারা একটু ওয়েট করুন। বৃষ্টির পর দুটো লোকের ম্যালেরিয়া হলেই তখন আপনারা ম্যালেরিয়ায় ঢুকে যাবেন। ফলে আপাতত গণপিটুনি নিয়ে বেশি চিন্তা করবেন না। ওই তো ডেঙ্গি, এত বড় একটা শহর, অমুক একটা দুটো এরকম ঘটনা ঘটবে। পুরসভা যথেষ্ট সচেতন আছে, মানুষকে সচেতন করা হচ্ছে যে বাড়িতে যেন জলটা জমতে না দেন। পুরসভা কাজ করবে, সরকার কাজ করবে, কিন্তু আপনি আমি যদি নিজের দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলার ছাদে জল জমাতে শুরু করি, তারপরে সেই মশাটা কে মারতে যাবে? তো ফলে এখন কারোর সঙ্গে কারোর ধাক্কা লাগলেই কদিন ধরে চলবে গণপিটুনি, ল অ্যান্ড অর্ডার। দুদিন বাদে একটা দুটো ডেঙ্গির কেস বেরোলেই ডেঙ্গি উঠে যাবে। ফলে এগুলো একদম নিয়ন্ত্রণে আছে, স্বাভাবিক। এগুলো মিডিয়ার হুজুক, এ নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা নিয়ে আপনারা বারবার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় এজেন্সিকে সেখানে ইনভলভ করা হচ্ছে আপনাদের দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে কাজে বিরত থাকার জন্য, মানে নির্বাচনের কাজে। এবং আজকে এনআইএ যে চার্জশিট জমা দিয়েছে সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক তৃণমূল নেতা সেখানকার তাদের নাম যুক্ত হয়ে রয়েছে। এনআইএ যা বলবে সে তো বিজেপি তৈরি করে দেওয়া গল্প। বিজেপির তৈরি করে দেওয়া গল্পগুলোকে লেখানোর জন্যই তো এনআইএ কে ব্যবহার করা হচ্ছে। বিজেপির সংগঠন নেই, কিছু নেই। যে কোনো একটা অপব্যাখ্যা করা, মিথ্যা অভিযোগ করা এবং তাতে তৃণমূল কর্মীদেরকে জড়িয়ে দিয়ে এলাকা ছাড়া করা, হ্যারাস করা, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, মাথা ভাঙার পরে এবার জগদ্দল এক মহিলা বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করিয়ে মারধর এবং অস্ত্রের কোপ। এগুলো সব মরশুমি প্রচারের হুজুগ, মরশুমি প্রচারের হুজুগ। এখন পাড়ায় পাড়ায় যদি কারোর সঙ্গে মারামারিও হয়, সেখানে ওই কে বিজেপি কে তৃণমূল এইসব গল্প দিয়ে তৃণমূলকে কলুষিত করার চেষ্টা হবে। কে বাড়িতে মারামারি করেছে, কার শরিকি গন্ডগোল, কার কোথায় জল তুলতে গিয়ে মারামারি হয়েছে, সেগুলো এখন এই কয়েকদিন যেহেতু প্রচারের হুজুগ চলছে, ফলে এগুলোকে সব তৃণমূল করেছে বলে তকমা দিয়ে কেউ কেউ প্রচারের চেষ্টা করবে। দু চারটে দিন ওয়েট করুন, দেখবেন নতুন ইস্যু এসে গেছে। রায়গঞ্জের প্রচারে গিয়ে বিরোধী দলনেতা তিনি বলছেন যে 22 শাসন পেলে খুশি হতাম, তবে 2021-এর তুলনাতে ভোট অনেকটাই বেড়েছে, তবে এই রাজ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচনটা হয়নি। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তিনি এখন পরাজয়ের পর ব্যাখ্যা দিতে গিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। ভোটের দিন পর্যন্ত তারা চিৎকার করে বলে গেছেন 30টা আসন পাবো, 30টা আসন পাবো। রেজাল্টের পর বলছেন ভোট ঠিক হয়নি। এ তো নাচতে না জানলে উঠোন বাঁকা। তিনি তো এতদিন ধরে বলে গেলেন যে তারা সবাই, শুভেন্দুবাবু শুধু নন, বাকি বিজেপি নেতারাও ভোটের দিন সন্ধ্যেবেলা কাউকে বলতে শুনেছেন এই কথাগুলো? ভোটের দিন সন্ধ্যেবেলা শুনেছেন? কেউ বলেন। তখন 30 কাউন্টিং এ যখন দেখলেন যে মানুষ উল্টো রায় দিয়েছে, এখন বলছে ভোট নাকি ঠিক করে হয়নি। ভোট যদি ঠিক না হয়ে থাকে তাহলে তো ভোটের দিন বিকেলেই আপনারা বলতেন যে ভোট ঠিক হয়নি। তখন তো আপনারা 30-এর গল্প বলছিলেন। তো কাউন্টিং এর পরে হেরে গেছেন, মানুষ ভোট দেয়নি, আপনাদের সংগঠন নেই, আপনাদের ঝগড়া, এগুলো স্বীকার করে নিন। এগুলো একদম মানসিক হতাশা থেকে কথাবার্তা। প্রাথমিক দুর্নীতি মামলা যে আবার ইডি তদন্ত শুরু করলো ওএমআরসি কেলেঙ্কারি এবং বেআইনি আর্থিক লেনদেন নিয়ে, এটা সম্পূর্ণ তদন্তের বিষয়, ব্যাপারে বাড়তি কিছু বলবো না। যেহেতু তদন্তের বিষয়, আশা করব সেন্ট্রাল এজেন্সি তারা নিরপেক্ষভাবে তদন্ত করবেন। যদি কেউ কোনো ভুল বা অন্যায় করে থাকে সেই ব্যক্তিকে চিহ্নিত করবেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্ব নির্ধারিত নির্দেশাবলী দিয়ে যেন তদন্ত পরিচালিত না হয়। আরিয়াদহ কাণ্ডে জয়ন্ত সিং গ্রেফতার হয়েছে, মূল অভিযুক্ত। পুলিশ সারেন্ডার করেছেন, পরে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং আরেকটা বিষয় যোগ করে দিই, মদন মিত্রের সঙ্গে প্রথমে ছবি দেখা গিয়েছিল, তারপরে আবার সৌগত রায়ের সঙ্গেও ছবি সামনে এসেছে। দেখুন, যারা নানা রকম সব ব্যাপারে পাবলিক লাইফে যারা থাকে তাদের নানা অনেকের সঙ্গে ছবি থাকে। কে কোন ব্যক্তি কোথায় কি করছেন সেটা ধরা খুব মুশকিল এবং সেগুলোকে বন্ধনীযুক্ত করাটাও একদম ঠিক নয়। ফলে আর এখানে পুলিশ ভালো কাজ করেছে। যার বিরুদ্ধে অভিযোগ ছিল এমন পরিস্থিতি তৈরি করেছে, পুলিশের জালে আসতে বাধ্য হয়েছে, ধরা পড়েছে। তো ভালো কাজ করেছে পুলিশ। কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকেন, অন্যায় কাজ করে থাকেন, তাকে পুলিশ গ্রেফতার করেছে, এ তো ভালো কথা। পুলিশ ভালো কাজ করেছে। সুপ্রিম কোর্টে গেছেন রাজভবনের ভিত্তি আইনের বিষয়,
কোনো নিগৃহীতা তার অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, ফলে যেহেতু তিনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার একটা সাংবিধানিক সুরক্ষা বলয়ে আছে, ফলে সেই জায়গায় ন্যায় বিচার হচ্ছে না, আটকে যাচ্ছে তদন্ত। সেই জন্য যদি কোনো নিগৃহীতা সুপ্রিম কোর্টে গিয়ে থাকেন তার পূর্ণ অধিকার আছে সেটা যাওয়া, আইনের পথে চলুন। আরেকটা বিষয় আমরা রিসেন্টলি দেখেছি বেশ কিছু পরপর ডাকাতির ঘটনা ঘটছে এবং এডিজি আইন শৃঙ্খলা গতকালকে যে 11 দফার নির্দেশ দিয়েছে তার মধ্যে এই ইস্যুটাও মেনশন করেছে। সুবোধ সিংকে সিআইডি কাস্টডিতে পেয়েছে, তো আপনারা মনে করছেন যে এই পরপর যে ডাকাতির ঘটনা যেটা পুলিশকে উদ্বেগ, আমরা একটা বারবার বলেছি যে ডাকাতির একটা চক্র, দুষ্কৃতীদের চক্র অন্য রাজ্য, আমাদের লাগোয়া রাজ্যগুলো থেকে অপারেট করছে। আমরা সোনার দোকানে ডাকাতির ক্ষেত্রেও দেখেছি, ডাকাতির প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে পাশের রাজ্যে, সেখান থেকে ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গায় লোক পাঠানো হয়, আমাদের রাজ্যেও ঢুকছে, গন্ডগোল করছে, ডাকাতি করছে, গুলি চালাচ্ছে, আবার গিয়ে পালিয়ে যাচ্ছে, তো মহা মুশকিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ অত্যন্ত সক্রিয় কাজ করছে। রাজ্য সরকার প্রয়োজনীয় নির্দেশনামা পুলিশকে, গাইডলাইন ইত্যাদি ইত্যাদি সব দিয়ে দিয়েছে। ফলে আমরা আশা করছি এই পাশের রাজ্য থেকে এসে দুষ্কৃতীদের এ রাজ্যে গন্ডগোল করা, অস্ত্র নিয়ে তাণ্ডব করা, এগুলো যতটা সম্ভব চিহ্নিত করা যাবে, বন্ধ করা যাবে।